আমার হাতে যে ছোট ক্লাস ডি মিনি অ্যাম্পলিফায়ারটি দেখতে পাচ্ছেন, এটার পাওয়ার দেখলে কিন্তু সত্যিই আপনারা অবাক হয়ে যাবেন। এত ছোট একটা অ্যাম্পলিফায়ার কিভাবে এত জোরালো সাউন্ড আউটপুট দিতে পারে সেটাই দেখবেন আজকের এই ভিডিওতে। বরাবরের মতো আজকের ভিডিওটি স্পন্সর করেছে ফসি অডিও। যদি আপনারা প্রিমিয়াম হোম অডিও অ্যাম্পলিফায়ার চান বা হোম থিয়েটার টাইপ অ্যাম্পলিফায়ার চান, তাহলে ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড হলো ফসি অডিও। এখানে আপনারা পেয়ে যাবেন হাইফাই কোয়ালিটির অডিও ফাইল গ্রেডের প্রিমিয়াম সব অ্যাম্পলিফায়ার আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো আপনারা যদি ফসি অডিও ব্র্যান্ডের অ্যাম্পলিফায়ার কিনতে চান, তাহলে আমার ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, অথবা ফসি অডিওর কোম্পানির ওয়েবসাইট ভিজিট করতে পারেন, বা আলি এক্সপ্রেসের মাধ্যমেও কিনতে পারেন। এবং যারা ইন্ডিয়াতে থাকেন তারা ডিরেক্টলি কিন্তু অ্যামাজন থেকেও কিনতে পারেন। সকল ধরনের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে। আজকে ভিডিওতে আমরা দেখব ফসি অডিও V3 48 ভোল্ট ভ্যারিয়েন্টের অ্যাম্পলিফায়ারটা। প্যাকেজিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। টিপিক্যালি ফসি অডিওর সকল অ্যাম্পলিফায়ারের প্যাকেজিং অলমোস্ট এরকমই হয়ে থাকে। উপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এটা মডেল V3, দেন এটার সাইডে আসলে ওয়ারেন্টি রিলেটেড অনেক কিছু লেখা আছে। বাট চলুন আমরা প্যাকেটটা ওপেন করে দেখি। সো প্রথমে আমরা পেয়ে গেলাম একটা এসি কর্ড, এবং এরপরেই আমরা পেয়ে গেলাম একটা বিশাল সাইজের পাওয়ার ব্রিক, এবং এটার ওয়েট এবং সাইজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোই আছে। এবং যদি এটার পিছনের ইনফরমেশন দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো 48 ভোল্ট 5 অ্যাম্পিয়ারের একটা এসএমপিএস। সো এই অ্যাডাপ্টারটার দাম যে বেশ ভালোই আছে এটা কিন্তু এটা দেখেই বোঝা যায়। দেন এই হলো আমাদের অ্যাম্পলিফায়ার, দেখতে পাচ্ছেন বেশ প্রিমিয়াম দেখতে, ফসি অডিও V3। যদি বাইরের দিকে কথা বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা যে বডি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের, এবং ফ্রন্ট সাইডে এবং মেইন চ্যাসিসে কিন্তু কোথাও কোনো প্লাস্টিক ব্যবহার করা হয়নি, সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। সো হাতে নিলে কিন্তু বেশ প্রিমিয়াম ফিল হয়, এবং ধরলেই বোঝা যায় এটা একটা ইউনিক জিনিস। ইভেন এখানে যে পটেনশিওমিটার নব দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিকের ব্যবহার করা হয়নি, এখানেও আসলে অ্যালুমিনিয়ামের নব ব্যবহার করা হয়েছে। অন্যদিকে এবার কিন্তু ফসি অডিও ভেন্টিলেশনের দিকেও অনেকটা খেয়াল রেখেছে। সো এখানে দেখতে পাচ্ছেন উপরে এবং নিচে কিন্তু বেশ হোল দিয়ে রেখেছে, যাতে খুব সহজেই হিট বাইরে বেরিয়ে আসতে পারে এবং আমাদের মেইন অ্যাম্পলিফায়ারটা ঠান্ডা থাকে। সো ফ্রন্ট সাইডের দিকে দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বার দেওয়া আছে ফসি অডিও V3, এবং এটা হলো পটেনশিওমিটার, এবং এখানে আসলে সুইচের সিস্টেম দেওয়া আছে। দেন যদি আমরা পিছনের দিকে দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন গোল্ড প্লেটেড RCA দেওয়া আছে আমাদের অডিও ইনপুট দেওয়ার জন্য। দেন আছে একটা 3.5 mm প্রিঅ্যাম্প আউটপুটের অপশন। সো এখান থেকে আমরা অডিও সিগন্যাল আউটপুট নিয়ে কিন্তু অন্য যে কোনো অ্যাম্পলিফায়ারে ইনপুট দিতে পারবো। এবং এর পাশেই আছে 1 পেয়ার বাইন্ডিং পোস্ট, সো রাইট এবং লেফট চ্যানেলের স্পিকার কানেক্ট করার জন্য। এবং এর পাশেই আছে একটা হাই কোয়ালিটির পাওয়ার ইনপুট সকেট। সো এই অ্যাম্পলিফায়ারে আমরা মিনিমাম ভোল্টেজ দিতে পারবো 24 ভোল্ট, এবং ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা 48 ভোল্ট পর্যন্ত দিতে পারবো। আর যদি এটার মেইন পাওয়ার আইসির কথা বলি, তাহলে এখানে TPA 3255 আইসি ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু টোটাল 600 ওয়াটের মতো আউটপুট দিতে পারে। সো চলুন এবার সাউন্ড টেস্টের পর্যায়ে যাই। সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কানেকশন অলরেডি করে নিয়েছি। এখানে একটা বেস ট্রেবল বোর্ড আছে, এবং অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে আসলে বেস ট্রেবল বোর্ডের কি দরকার। বাট এই ধরনের যে অ্যাম্পলিফায়ারগুলো আছে হাইফাই ফসি অডিওর সিঙ্গেল ভলিউম, এগুলো কিন্তু আসলে ব্যবহার করা হয় মেইনলি দেখা যায় অনেক ধরনের অডিও কার্ড আছে বা অডিও ইন্টারফেস আছে। বাট আমার কাছে আসলে মিক্সার বা ক্রসওভার বা ওইরকম ধরনের কোনো ডিভাইস নেই, এই কারণে আমি আসলে এখানে এই প্রিঅ্যাম্পটা ব্যবহার করছি। এটা মোটামুটি খুব ভালো কোয়ালিটির প্রিঅ্যাম্প, এরকম একটা অ্যাম্পলিফায়ারকে চালানোর জন্য যথেষ্ট। বাট যদি আমি এগুলো ছাড়া আসলে এটাকে পাওয়ার দিই, সেক্ষেত্রে কিন্তু খুবই কম পরিমাণে আউটপুট দিবে, যেমনটা ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারগুলোতে হয়ে থাকে। ওগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে বেস ট্রেবল বোর্ড ছাড়া কানেকশন দিলে কিন্তু ভলিউম অনেকটা কম, বেস অনেকটা কম পাওয়া যায়। সো এই অ্যাম্পলিফায়ারগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম একই রুলস হবে। অবশ্যই আপনাদের কোনো মিক্সার বা অডিও ইন্টারফেস বা এরকম কোনো একটা ভালো কোয়ালিটির বেস ট্রেবল বোর্ড দরকার হবে। তো এখানে বেস ট্রেবল বোর্ডের যে আউটপুটটা আছে, এই আউটপুটটা আমি ডিরেক্টলি অ্যাম্পলিফায়ারের পিছনে দিয়েছি, এবং অ্যাম্পলিফায়ারের পিছন থেকে যে স্পিকারের আউটপুট আছে এটা আমি ডিরেক্টলি দুইটা স্পিকারে দিয়ে দিয়েছি। আর সাউন্ড টেস্টের কথা বলতে গেলে, এখানে কিন্তু আমার যে ফোনের মাইক্রোফোন এটা বেসের পরিমাণ খুব একটা ভালো রেকর্ড করতে পারে না। তো মনে হতে পারে যে আসলে বেস ফেটে যাচ্ছে, বাট বেস কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার আছে। তো চলুন এবার একটু সাউন্ড টেস্ট করে দেখি।
এটা আসলে যে পরিমাণে বেস দেয় এটা অর্ধেক ভলিউম দেওয়া আসলে কষ্ট হয়ে যাবে এই দুইটা স্পিকারের জন্য। তো যদি 50% ভলিউমেও চালাতে চাই তাহলেও এরকম দুইটা 8 ইঞ্চি দরকার হবে বা দুইটা 10 ইঞ্চি দরকার হবে। আর যদি পারফেক্টলি চালাতে চাই সেক্ষেত্রে কিন্তু দুইটা 12 ইঞ্চি স্পিকার দরকার হবে মিনিমাম। তাহলে আমরা আসলে এই অ্যাম্পলিফায়ারটা দিয়ে ফুল ভলিউমে চালাতে পারবো, না হলে আসলে 50% ভলিউমও দেওয়া যাবে না এই দুইটা স্পিকারের জন্য। সো হয়তো আপনারা বুঝতে পারছেন যে এত ছোট একটা অ্যাম্পলিফায়ার কি পরিমাণে পাওয়ার আউটপুট দিতে পারে। আর এখানে যদি 48 ভোল্ট 10 এম্পিয়ারের কোনো অ্যাডাপ্টার ব্যবহার করা হতো সেক্ষেত্রে কিন্তু এটার পাওয়ার আরও ডবল হয়ে যেত। সো এই মিনি ক্লাস ডি অ্যাম্পলিফায়ারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।